বলতেছে স্বামী গো, আমি যখন মক্কা নগরে গিয়েছিলাম বাচ্চাটাকে আনার জন্য, তখন ওই বাচ্চাটাকে আমার কোলে যখন উঠায় দিয়েছিল, আমি যখন বাচ্চাটাকে আমার নিজের দুগ্ধ পান করাইলাম, খোদার কসম করে বলি আমার শরীরে যে অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতা দূর হয়ে গিয়েছে। ওগো স্বামী, বাচ্চাটা এত বুদ্ধিমান যে আমার আরেকটা বাচ্চা আছে, এই দুধ ভাই আছে বলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করেছে, দ্বিতীয় স্তন পান করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। এ বেরাদার, হালিমা যখন স্বামীকে সবকিছু বললেন, স্বামী বুঝতে পারলেন, বিবিও বুঝতে পারলেন, অতএব তারা আলোচনা করে নিল এই বাচ্চাটাকে হাত ছাড়া করা যাবে না, আমরা সব চাইতে বড় রত্ন পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বর্ণনা করেছে ওই দোলনাটা আমি সন্ধ্যাবেলায় দলিয়ে দিতাম, আর যখন আমি মধ্যরাত্রিতে ইস্তেঞ্জা করার জন্য উঠতাম, তখন আমি লক্ষ্য করে দেখতাম আমার নবীজি আকাশের দিকে তাকায়া মিচকি মিচকি হাসতেন, আর কারোর সঙ্গে যেন কথা বলতেন, আর দোলনাটা যেন দোলতেই থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আজকে নবীর সঙ্গে তুলনা কারো হবে না, আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, কারণ আমার নবী হলো আলা, সারা জাহানকে করেছে উজালা। আজকে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমার নবী যে কোনো রকমের বিভেদ করে নয়, প্রত্যেকটা মানুষকে বাবা হেল্প করেছে, সহযোগিতা করেছে। কেন না, হালিমার বাড়ি থেকে যখন মক্কা নগরে আমার নবী মুস্তাফাকে নিয়ে হালিমা যখন আসতেছিল, ওই মধ্যপথে একটা মন্দির পেয়েছিল। আগের যুগে মানুষ সূর্য পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, তারা পূজা করত, অগ্নি পূজা করত, পাথর পূজা করত, এই রকম ছিল বাবা। ওই সমাজে মূর্তি পূজা করা একটা মধ্য মক্কা থেকে তাইফের মধ্যে মধ্য পয়েন্ট একটা আপনার মন্দিরের মতো ছিল, যে জায়গায় শত শত মূর্তি ছিল, যেখানে কোনো গ্রাম ছিল না, শহর ছিল না, বাড়ি ছিল না, শহর গ্রামের মানুষেরা ওই জায়গায় বৎসরে একবার আসতো। ওই জায়গা দিয়ে, ওই পথ দিয়ে আমার নবীজি যাইতেছিল। আমার নবীজির মনের মধ্যে একটা চিন্তা জাগলো, আল্লাহ গো, এই ফাঁকা খালি জায়গার মধ্যে একটা ঘর আছে, না জানি এই ঘরের মধ্যে কি আছে। বাচ্চাদের জানার বিষয় থাকে না, থাকে না? বাড়িতে যার 5 বছর 6 বছরের বাচ্চা আছে, দেখবেন জালিয়া মারে, বলে মারে না, আব্বু এটা কি? বলে এটা হচ্ছে পিস্তল। বলে কেমন পিস্তল? খেলনা পিস্তল। বলে লাইট কেন জ্বলছে না, গুলি কেন বের হয়েছে না, তারপরে ব্যাটারি কি নাই। মানে আপনার চাইতে আমার চাইতে ওরা এখন ইন্টেলিজেন্ট, কারণ মোবাইল দেখে এখন তারা হিন্দি বুঝে, আমরা এখনো পর্যন্ত হিন্দি বুঝি না। কথা বুঝলেন না? হিন্দি বুঝতে পারলেও বলতে পারি না, কিন্তু তারা হিন্দি সব বুঝে, মানে কার্টুন দেখে দেখে তাদের হ্যাবিট হয়েছে। শুধু আমার পরিবারে নয়, আপনার পরিবারও আছে। এখন এইরকমই হয়ে গেছে। আজকে আমি যদি মোবাইল না দিই, যে তার দিদির কাছে পাচ্ছে, তার দিদির কাছে না পেলে তার দাদার কাছে পাচ্ছে, না হলে তার কাকুর কাছে পাচ্ছে। কথা বললেন না? যেখানে পাচ্ছে সেখানে, আর তাদেরকে মহব্বতে দিচ্ছে। মোবাইল তার ভাতিজিকে দিবে, কিন্তু আপনাকে আমাকে দিবে না। কথা বললেন না? এটা মহব্বতে দিচ্ছে। কিন্তু এই ছেলেরা আপনার বরবাদ হয়ে যাচ্ছে, মেয়েরা বরবাদ হয়ে যাচ্ছে। এটা দোষ কাদের?
আমাদের, তাই না? এখন আমরা অনেকে দোষারোপ করি যে বিজ্ঞানের দোষ, এই মোবাইল শুরু করলো আর জাহানটাকে শেষ করে দিল, বলে কি বলে না? কিন্তু বাবা, বিজ্ঞান যে জিনিস তৈরি করে সে কোনোদিন মানুষের খারাপির জন্য তৈরি করে না, ভালোর জন্য তৈরি করে, কিন্তু সেটাকে আমরা অপব্যবহার করি। আমাদের মন মানসিকতা ভালো নয়, তাই জন্য আমরা খারাপভাবে ব্যবহার করি। কারণ আজকে যে কিছু সেরাপ আছে কাশির, বুঝলেন, এটা তৈরি করেছে কেন? যে মানুষের কফ জমে যায়, কাশি হয়, বিড়ি খেয়ে রাতের বেলায় সারা রাত কাশে, এবার ওই ওষুধটা খাইলে কাশিটা ভালো হয়ে যাবে। ওইটার জন্য কোম্পানি কি করলো, হেলথ ডিপার্টমেন্ট একটা কাশির সিরাপ তৈরি করলো। এখন কিছু বাজে ছেলে আছে, তারা ওই কাশির সিরাপ দিয়ে নেশা শুরু করে দিল। কথা বুঝলেন না? হ্যাঁ, এই থেকে ঘুমের ওষুধ তৈরি করেছে কোম্পানি, যে সারা রাত সারাদিন বিজনেস করছে, ব্যবসা করছে, রাত্রেবেলায় মাথা যন্ত্রণা করছে, আরাম করে ঘুম হয় না, একটা বড়ি খেলে সারা রাত আরামদায়ক ভাবে ঘুম হবে। তার আত্মীয় স্বজন কি করছে, 10টা বড়ি একসাথে খাইছে, হাসপাতালে যাওয়া দূরের কথা, পরের দিন কবরস্থানে যাইছে। কথা বললেন না? তা আমরাও অপব্যবহার করছি, কিন্তু কোম্পানি অর্থাৎ বিজ্ঞান কোনোদিন চাই না যে মানুষের ক্ষতি হোক। কথা বুঝতে পারলেন না? বিরাদানে মিল্লাতে ইসলামিয়া। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের জানার বিষয় অনেক, আমরা শুধু জানাতে পারলে হয়, বুঝলেন না? তো আবার নবী বলতেছে, তখন কিন্তু আপনার রাবিরা বলছে যে 5 বছর 6 মাস, কেউ বলছে না 5 বছর 8 মাস। কথা বুঝলেন? কারণ আমার নবীকে নিয়ে আসছেন মক্কায়। এবার আমার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, তাইফবাসীরা আমরা ইতিহাসে দেখেছি 2 বছর ছেলেদেরকে লালন পালন করতো, তো নবীজিকে 5 বছর কেন করলো? এর মধ্যে কারণ আছে। কারণ ওই 2 বছর পরে ওই মক্কা নগরে একটা ভাইরাস এসেছিল, জি, একটা সংক্রমণ এসেছিল, যেটা আমাদের আমলেও এসেছিল 2020 সালে, করোনা নাকি বলে, সেই আমলেও কিন্তু এসেছিল। তা হালিমা মনে মনে চিন্তা করেছিল, আল্লাহ এই বাচ্চাটিকে দিয়ে দিলে আমার বাড়িতে যদি আবার অবনতি শুরু হয়ে যায়, তা আল্লাহ দিতে যাব, রুলস পালন করব ঠিকই, কিন্তু বাচ্চাটা যেন আমার সাথে আবার চলে আসে। কথা বললেন না? দোয়া করেছিল। তো এবার হালিমা যখন মক্কায় নিয়ে আসলো, তো মা আমিনা বলল মোহাম্মদকে নিয়ে তাইফে যাও, কারণ এখন একটা ভাইরাস চলছে, যদি আমার সন্তানকে আক্রমণ করে সে রোগী হয়ে যাবে, হ্যাঁ, সে অসুস্থ হয়ে যাবে। অতএব তুমি তাইফে রাখো, যেই দিন এই ভাইরাস দূর হবে সেই দিন তুমি আমার সন্তানকে রেখে যাও। এই জন্য হালিমার বাড়িতে আমার নবীজি 5 বছর 6 মাস ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জানার বিষয় মনে মনে আছে, কিন্তু প্রকাশ করে না। আমার হালিমা বলছে, নবী চলো চলো আমরা ওই বাবলা গাছের নিচে একটু আরাম করে নিই, আমরা ওই জায়গায় বসে একটু বিশ্রাম করে নিব। নবী আবার বলতেছে, মা গো, তুমি যদি বিশ্রাম করো তো বিশ্রামের প্রয়োজন থাকলে করতে হবে। এবার হালিমা ওই বাবলা গাছের নিচে যেন আরাম করতে আছে, এইদিকে আরাম করতে গিয়ে যেন ঘুম চলে এসেছে। আমার নবী গুটি গুটি পায়ে আগিয়ে আগিয়ে এসে ওই ঘরের সম্মুখে দাঁড়িয়েছে, আর দরওয়াজায় যেমনই বাবা হাত দিতে যাবে, হাত দেওয়ানি আপনার দরওয়াজাটা খুলে গেছে, আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া অমনি ওই ঘরের মধ্যে সমস্ত মূর্তিগুলা আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মন্দিরের পুরোহিত আসিয়া আমার নবীজির হাতখানা ধরলো, বলে, বাচ্চা তুমি মূর্তিগুলো কেন ভেঙেছো? বলে, এত বড় বড় মূর্তি আমি বাচ্চা ছেলে কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলল, আমি জানি তুমি ভাঙবে না, কিন্তু এই জায়গায় তুমি ছাড়া তো আর কেউ না। অতএব গ্রামবাসী শহরবাসীরা যদি এসে জিজ্ঞাসা করে, আমি জবাব দিতে পারবো না। আজকে তোমাকে আমি বন্দি করে রাখবো, যখন জিজ্ঞাসা করবে আমি তোমার নাম দিয়ে দিও। আরে বাবা, অনেক সময় নিজে দোষ না করিয়া অনেক সময় দোষ ঘাড়ে নিতে হয়, না হয় না? বাচ্চাকালে নিয়েছি, হঠাৎ করে 4 জন 5 জনে আমরা খেলা করছি, এবার কেউ একজন একটা বাচ্চাকে মারি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। বাচ্চাটা কাঁদছে, ও তো আর বলতে পারছে না যে অমুক মেরেছে সমুক মেরেছে, ও কাঁদিয়ে গেছে। এবার কেউ এসে, তুই একে মারলে? না মারিনি। মিথ্যা তো বলছে, মারবো কানের পর, চাল বাড়ি চল, বলে বলে না, কিন্তু আসলে ও মারেনি, কেউ একজন মারে চলে গেছে। মানে ওর দোষটা ওকে নিতে হইলে এরকম কিছু দোষ না করে ও ঘাড়ে নিতে হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে রেখে দিলেন। এবার হালিমার ঘুম ভেঙে গেছে, দেখে আমার নবী নাই, আমি আমার হালিমা যেন চিন্তায় চিন্তিত। এবার ওই জায়গায় কাউকে জিজ্ঞাসা করার মতো কেউ তো নাই। এবার চলে আসলো আপনার ওই পুরোহিতের কাছে। আসার পরে বলে, পুরোহিত, আজকে এই
জায়গায় একটা বাচ্চাকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে কোথায়? বলে মূর্তি ভেঙেছে তাই ঘরের মধ্যে বন্দি করে রেখেছি। এই বাচ্চাটি কিনা একবার দেখো। এবার হালিমা যখন ঘরের দিকে লক্ষ্য করে দেখলো, দেখছো ওই বাচ্চাটা আর কেউ না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া বলে, এ মুহাম্মদ তুমি কি মূর্তি ভেঙেছো? বলে না। এবার পুরোহিতকে বলতেছে, এ পুরোহিত এই বাচ্চাটিকে ছেড়ে যাও। কেন না, এই বাচ্চা যখন বলছে ভাঙে নয়, এই বাচ্চা কোনোদিন মিথ্যা বলে না, কাল কিয়ামত পর্যন্ত বলবে না। আজকে মিথ্যা বলে না বলে আজকে তাইবাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। আল আমিন নামের শব্দের অর্থ হলো সত্যবাদী। পুরোহিত রে আজকে বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও। বলে না না ছাড়া যাবে না। এবার হালিমা কাকুতি মিনতি করে বলছে, আজকে এই বাচ্চাটিকে যদি তুমি ছেড়ে না দাও, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলতেছে কি নাম বললা? বলে আমিনা। বলে তবে ছেলের নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির কাছে যাইয়া বলছে, হুজুর গো আমার বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা ভুল হয়ে গেছে। আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, ইসলামের প্রচার ও প্রসার করবে, আর ওটাই হবে সত্যের ধর্ম, ওটাই হবে আল্লাহর দরবারে মনোনীত ধর্ম, ওটাই হবে একমাত্র সত্য পথের ধর্ম। অতএব আমি ধর্মটা আমি কবুল করার জন্য আমি নবীকে খুঁজতে আছি। আজকে যখন পেয়ে গেছি আমি আর এই জিনিসটা হাতছাড়া করব না। নবী গো আপনি দয়া করে আমাকে কালমা খানি পড়ায় আনে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সঙ্গে সঙ্গে ওই পুরোহিতকে কালেমাটা পড়িয়েছিলেন। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, নবী তো 40 বছর পরে ইসলামের প্রচার প্রসার করেছিল, তবে ওই সময় নবী আমার কেমন করে আপনার কালমা পড়াইলো? বাবারে আজকে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা শুধুমাত্র আলিয়া বোর্ডে পাওয়া যায়, এটা শুধুমাত্র মাদ্রাসা বোর্ডে পাওয়া যায়, এটা শুধুমাত্র আপনার জেনারেল আপনার স্কুলে আরবি সাহিত্যে পাওয়া যায়, কিন্তু কোন শরীয়তে হাদিস দলিলে পাওয়া যায় না। বাবারে আমার আল্লাহ নবীকে তৈরি করেছেন জগৎ সৃষ্টি করার আগে, শুধু 40 বছর বয়সে নয়, সারা জাহান সৃষ্টি হওয়ার আগেও আমার নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন পৃথিবীর মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, পুরোহিত শোনো, আজকে তুমি কালমা পড়ে নিয়েছো, আজকে কালমা না পড়ে তুমি পরে পড়তে পারতা। পুরোহিত বলল, হুজুর আমি কবে ইন্তেকাল করব? যেই দিন আপনি ধর্মের প্রচার করবেন সেই দিন আমি বেঁচে থাকতেও পারি, না থাকতেও পারি। নবী গো আজকে আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি মুমিন হয়ে মারা যেতে চাই, আমি ধার্মিক হয়ে মারা যেতে চাই। আজকে আমি মুমিন হয়ে মারা যেতে চাই না, আজকে আমি কাফের হয়ে মারা যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যখন ডাকবেন আমি তখনই হাজির হয়ে যাব। নবী আমার বলে, পুরোহিত শোনো, আজকে তুমি মুসলমান হইলা, কালেমা পড়লা, অতএব তুমি যদি কোনো বিপদে পড়ো আমি নবী তোমার সঙ্গ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আজকে বন্ধু হইয়া বন্ধুকে সঙ্গ দেয় না বিপদের দিনে, আজকে ভাই হইয়া ভাইকে সঙ্গ দেয় না বিপদের দিনে, আজকে বোনের সঙ্গে মায়ের সম্পর্কটা থাকে না বিপদের দিনে। এ ব্রাদার আজকে ভাই বন্ধু ব্রাদার তো দূরের কথা, মায়ের পেটের ভাই তো দূরের কথা, কিন্তু বাবা পাড়া প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, ওই পাড়া প্রতিবেশী রাস্তায় অ্যাক্সিডেন্ট করা মানুষকে সহযোগিতা করা, হেল্প করা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া যদি মানুষের কাজে না আসতে পারি, আমার নবী বললেন ওই কাজটা ওটা সব চাইতে তোমার অনীহা এবং তোমার জীবনের তোমার কর্মের কোনো মূল্য থাকবে না যতক্ষণ মানুষ হইয়া মানুষকে তুমি সহযোগিতা না করতে পারবে। এই জন্য আগেকার কবিতা যারা করেছে কবিতার ভাষায় বলেছে, অনেকে গানের ভাষায় বলেছে, অনেকে লালন ফকিরের ভাষায় বলেছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। মেয়েরা যারা খেতে বাকি আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনাদের খাওয়া দাওয়া চলছে, আপনারা সেখানে হাজির হয়ে যান। মেয়েদের
খাওয়া দাওয়া যাদের হয়ে যাবে তারা কিন্তু দয়া করে যাবেন না। যতক্ষণ আমাদের এই সভা চলবে ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন। এবং মেয়েদের খাওয়া হওয়ার পরে ছেলেদেরকে অনুরোধ করব তারাও কিন্তু না খেয়ে যাবেন না। সুবহানাল্লাহ, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আরো একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে মক্কায় আসলে আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে আপনার কোলে নিয়ে আর কপালে চুম্বন করে দিল। হালিমা বলতেছে, আমি না তোমার সন্তানকে আমি নিয়ে গিয়েছিলাম, আবার তোমার কোলে উঠে দিলাম। আমি না তোমার সন্তান তোমার কাছে রেখে দাও, আমি হালিমা তাইফে ফিরে যেতে চাই। হালিমা যখন নবীজিকে রাখিয়া তাইফের দিকে যখন রওনা হয়ে গেল, একবার নবীজির দিকে তাকিয়ে দেখে আর একবার রাস্তার দিকে তাকিয়ে দেখে, হালিমা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সঙ্গে সঙ্গে রাখলেন। রাত্রি বেলায় মা এবং সন্তান দুইজনে যেন আপনার কথাবার্তা বললেন। এবার সকাল হইল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্মে যেন বাবা ব্যস্ত হয়ে গেল, বাড়ির কাজকর্ম করতে যেন আরম্ভ করে দিল। বাবারে, আজকে আমরা মা বোনেদের বলি, তোমরা বাড়িতে বসে থেকে কি কাজ করো? মা বোনেদের প্রতিনিয়ত প্রতিদিনের যে কাজ আছে, ওই কাজ আমার বাপজি ভাইরা করতে পারবে না, আর আমার বাপজি ভাইদের কাজ আমার মা বোনেরা করতে পারবে না। এই জন্য মায়েদের কাছে মায়েদের কাজ খুব গুরুত্বপূর্ণ, বাপজিদের কাছে বাপজিদের কাজ গুরুত্বপূর্ণ। বাবারে, তবে একটা প্লাস পয়েন্ট হলো আমাদের রবিবারের দিন ছুটি আছে, বর্ষার দিনে ছুটি আছে, অতি শীতের দিনে ছুটি আছে, কিন্তু আমার মা বোনেদের সারা বছরে কোনো ছুটি নাই। বর্ষা হইল রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, শীত হইল রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, রবিবার হলেও কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, তাই না বাবা? ওদের ছুটি নাই, কিন্তু আমাদের ছুটি আছে। যার যার কাছে কাজ আছে তার কাছে সে কাজটাই বাবা কঠিন। এই জন্য আপনি কাউকে বলবেন না তোর কাজটা খুব সহজ, আমার কাজটা খুব কড়া। অনেকেই বলে মৌলবীরা যাই ওয়াজ করতে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে এই টাকাটা নিয়ে চলে আসে, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বকা প্রতিদিন রে বাবা, কত ক্ষতি হয় একমাত্র আমি জানি, আমরাই জানি। এই দেখেন কত ক্ষতি। আপনাদের এখানে একটা ডাক্তার বসে, আব্দুল আজিজ বসে না, যে এই আব্দুল আজিজ আমার খুব ক্লোজ ডাক্তার, মানে খুব কাছাকাছি, বুঝলেন, খুব ভালো একটা সম্পর্ক। তো আব্দুল আজিজের কাছে মাসে না হলে 3 বার আস্থায় ট্রিটমেন্ট করতে গিয়ে আমি মালদায় একবার জালসা করতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম, বুঝলেন, মেডিকেলে ভর্তি ছিলাম। তারপরে ব্যাঙ্গালোর চলে গেলাম, ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত রিপোর্ট করার পরে সব রিপোর্ট নরমাল। এখন আমাকে কে খোঁজ দিল যে ডাক্তার আজিজ আছে, ভালো ডাক্তার, একটু দেখে আসো। আসলাম, রিপোর্ট করলো, বলছে যে আপনার একটাই রিপোর্ট করতে হবে, বেশি করতে। কি বলে? ভিটামিন B12 আপনার কম আছে, রাত জেগেছেন, তার জন্য এই ভিটামিনটা কমে গেছে। আমি রিপোর্ট করলাম, দেখে হ্যাঁ ওটাই আছে। বেশি নয়, 3 দিন ওষুধ খেলাম, পুরোপুরি সুস্থ। কিন্তু ব্যাঙ্গালোরে 1,45,000 টাকা খরচা করে এসেছি, কাম হয়নি। তবে সবার হবে না এটা নয়, আমার হয়নি বলে আপনার হবে না তাই হয় নাকি? যে আমার তো এর কাছে হচ্ছে, আপনার তো নাও হতে পারে, তাই না? তো কার ওসিলায় আল্লাহ কাকে সুস্থ করবে একমাত্র আল্লাহই জানে। তো আমি বলছিলাম যে
এই দেখেন, কার কখন কোথায় কি হবে বলা কে যাবে না, কারো ওসিলায় কে সুস্থ হবে এটা বলা যাবে না। তো এখন এই যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করছে, তো একে যদি বলে যে বসে বসে সারাদিনে 50,000 কামিয়ে লিছে, বলা যাবে না। সেও একটা আপডেট, একটা ব্রেন চালায়। একটা মাস্টার স্কুলে প্রতিনিয়ত যাচ্ছে আসছে, তাকেও বলি যাচ্ছে আর চলে এসছে স্কুলে খিচুড়ি খেয়ে টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু না, এই যে প্রতিদিন প্রতিনিয়ত সময় মতো স্কুলে যাওয়া আবার বাড়িতে আসে, এই টাইমটা মেনটেন করা খুব কঠিন, তাই না বেরাদার? তো যে যার কাজে আছে সেই কাজটা তার কাছে কিন্তু কঠিন, আপনার কাছে হালকা হতে পারে কিন্তু তার কাছে কঠিন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্মে যুক্ত হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বাবা বাইরে বের হয়ে গেছে, দেখছে বাচ্চারা খেলাধুলা করে আছে। আমার নবীজি ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, কারো যেন খেয়াল নাই, সন্ধ্যা হয়ে গেছে। এবার সকলের আব্বা আসিয়া সকলের বাচ্চাদেরকে যেন নিয়ে যায় কোলে করিয়া, পিঠে করিয়া, কাঁধে করিয়া। নবী আমার বলে আল্লাহ গো, আজকে আমার 5 বছর থেকে 6 বছর বয়স হয়ে গেল, আমার আব্বা কোনোদিন আমাকে নিতে আসলো না, আমার আব্বা আমার কপালে কোনোদিন চুম্বন করলো না, আমার আব্বা আমাকে কোনোদিন আঙ্গুল ধরে নিয়ে গেল না, আমার আব্বা আমাকে কোনোদিন খাওয়াইয়া দিল না, আমার আব্বা আমাকে কোনোদিন নিয়ে বিছানায় ঘুমাইলো না। আল্লাহ গো, আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে, আজকে আমার মাকে প্রশ্ন করব। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে বাড়িতে আসলেন। আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা আঁচলখানা ধরেছে, ধরার পরে বলে মা, বলো বলো গো মা, আজকে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমিনা বলতেছে কি প্রশ্ন বলো? বলে মা গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আমি একটা দিন আব্বাকে দেখলাম না। বলো বলো আমার আব্বা জান কোথায় আছে? যেমন এই কথা শোনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলতেছে আল্লাহ গো, আমার সন্তানকে কেমন করে বলবো তোর আব্বা জগতের মধ্যে নাই? এখন আমার সন্তানকে যদি বলি তোর আব্বা জগতের মধ্যে নাই, মাকামে আব্বাই আরাম করতেছে, আমার সন্তান ওঝার নয় না আব্বার জন্য কাঁদবে, আর আমি আমিনা আমার সন্তানের কান্না সহ্য করতে পারবো না। আমিনা বলে বাবা রে, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা, আজকে তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখিতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে
সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি বলতেছে মা গো, আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়বো না। নবী যখন কোনো কথাই শুনলো না, আমার আমিনা বলতেছে বেটা রে, তোমার আব্বা আর কোনোদিন তোমার কাছে আসবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নেবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন খাওয়াইয়া দেবে না, তোমার আব্বা তোমাকে কোনোদিন কাঁধে নিবে না। আমার নবী বলছে মা গো, তবে কি আমার আব্বা আমাকে ভালোবাসে না? আমার আমিনা বলতেছে বেটা রে, আজকে তোমার আব্বা যদি পৃথিবীর মধ্যে থাকতো, পৃথিবীর যে কন্যারে থাকুক না কেন, তোমাকে এত ভালোবাসা দিত যে তুমি ভালোবাসা নিতে পারতা না। এ বেটা মোহাম্মদ, তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে নয়, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে। মোহাম্মদ, তোমার আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত আসবে না? যেমন এই কথা শোনা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা গো, তুমি আগে কেন আমাকে বলো না? আগে যদি বলতা এতদিন আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতাম, আব্বার কবরটা জিয়ারত করতাম। জিয়ারত শব্দের অর্থই হলো দর্শন করা। বাবারে, এবার মা আমিনা বলতেছে আমি তোমাকে কেমন করে বলবো, আজও পর্যন্ত বাড়ি থেকে বাইরে কোনোদিন পা দিই না তোমার দাদা জানের অর্ডার ছাড়া। আজকে তোমার আব্বার কবর যদি জিয়ারত করতে চাও, তোমার দাদার অর্ডার নিতে হবে। নবী আমার বলছে মা গো, তুমি চিন্তা করিও না, আজকে আমি আমার দাদার কাছে অর্ডার পারমিশন নিয়ে নেব। এবার আব্দুল মুত্তালিবের কাছে গেল, বলে দাদা একবার আমাকে অর্ডার দাও, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলছে পুত্রে, আজকে তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবা ভালো কথা, আমি তোমাকে বাধা দিব না, তবে একটা কথা আমার শুনে যাও, একটা শর্ত মেনে নাও। বলে কি কথা দাদা? বলে তোমার মা তোমার আব্বাকে যেই দিন বিবাহ করেছিল, মক্কাতে মদিনা থেকে মক্কা এসেছিল, আর কোনোদিন মদিনায় যায় নাই, তার আব্বা মায়ের সঙ্গে দেখা করে না। আজকে যখন মাকামে আব্বা যাবা তোমার আব্বার কবর জিয়ারত করতে, তার আগে তোমরা মদিনায় যাবা, তোমার নানার সঙ্গে দেখা করবা, তোমার মাকে তোমার নানার সঙ্গে দেখা করাবা, তারপরে মাকামা আবুয়া দিয়া মক্কা শহরে আসবা। নবী আমার বললে ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম। এবার সকালবেলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে যেন বের হয়েছে, আমার আব্দুল মুত্তালিব কামা ঘরে যেন হিলাম দিয়ে যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। আমিনা বলে আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন আমি মদিনায় যাব না, মাকামে আবুয়ায় যাব না। আমার আব্দুল মুত্তালিব বলতেছে আমিনা, আমি আমার জন্য কাঁদি না রে মা, আমি আমার ভাই মোহাম্মদের জন্য কান্না করি, কারণ তাকে আমি এত ভালোবেসেছি। আজকে তোমরা যেই 5 দিন থাকবে, আমি ওই 5 দিন পর্যন্ত মোহাম্মদকে না দেখিয়া থাকতে পারবো কিনা, এই জন্য কান্না করতে আছি। আমিনা বলল 5 দিনের বেশি করব না, 5 দিনের মধ্যে ফিরে চলে আসবো। আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা, তোমাদের সঙ্গে একজন দাসীকে দিলাম, উম্মে আইমান, ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের বিপদে আপদে তোমাদের সহযোগিতা করবে, হেল্প করবে। এবার বাবা ওই দাসীকে সঙ্গে লইয়া এবার যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করে মোহাম্মদ আমরা কোন রাস্তা হয়ে যাব? আমার নবী বলে
ডান দিকে রাস্তা হয়ে চলো। এবার ডান দিকে রাস্তা হয়ে যখন যায় মদিনাতে পৌঁছে গেছে। আর মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাবের বাড়ির সম্মুখে যাইয়া আমিনা লক্ষ্য করে দেখছে যেন আব্দুল ওয়াহাবের বাড়ি দেখা যায় না। এ আব্দুল ওয়াহাবটা কে ছিল রে বাবা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজানের নাম ছিল আব্দুল ওয়াহাব। ওই জায়গাতে আব্দুল ওয়াহাবের বাড়ি না। চিন্তায় চিন্তিত আমার আব্বাজানের বাড়ি কোথায় হয়েছে, কিন্তু আমার আব্বাজানের বাড়ি কেন দেখা যায় না? বাবা এই গ্রামের মধ্যে আপনার বাড়ি আছে, যদি 10 বছর কেন 20 বছর পরেও যদি আসে আপনার একটা অনুমান থাকবে এই জায়গাটায় আমার বাড়ি ছিল। না থাকবে? না থাকবে? হ্যাঁ বাবাজি ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস কখনো ভুলতে পারে না। যতই ধনী হোক না কেন, যতই আপনার আমেরিকায় বসবাস করুক না কেন, আপনার 3টা জিনিস মানুষ জীবনে কখনো কোনো সময় ভুলতে পারে না। 1 নম্বর হলো মরণ, 2 নম্বর হলো পিতামাতা, 3 নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার গোটে গোটে পায়ে মদিনার মানুষেরা হেঁটে হেঁটে আসে। আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনাকে জিজ্ঞাসা করে, এ মা জননী, অনেকক্ষণ ধরে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, বলো বলো দাঁড়িয়ে থাকার কারণটা কি? আজকে কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো? বলে এই জায়গায় যে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, এই আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলে, তুমি কি জানো না রে মা, আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে নাই, এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে। বলে তার স্ত্রীও ইন্তেকাল করেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আছে। বলে আল্লাহ গো, আজকে আমার স্বামীর শেষ সময় আমার স্বামীকে দেখতে পাইলাম না, আমার আব্বা মাকেও দেখতে পাইলাম না। আল্লাহ, এ কেমন পরীক্ষা তুমি আমার নিতে আছো? এবার আমিনা যখন কান্না করতে আছে, মদিনাবাসীরা বলতেছে, এ মা তুমি কান্না করিও না, তোমার যদি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে কোনো কাজ থাকে তুমি মক্কায় চলে যাও। মক্কা নগরে আমিনা নামক একজন মহিলা আছে, কাবা ঘরের মোতাল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহকে বিবাহ করেছে। ওই আমিনার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। তুমি ওই আমিনার কাছে মক্কায় চলে যাও। আমিনা বলতেছে, মদিনাবাসীরা, আজকে যে মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই মহিলার অন্য কেউ নয়, আমি হলাম আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতেছে, আমিনা রে, এতদিন হলো মক্কায় গিয়েছো বিবাহ করে, তুমি একবারও মদিনায় আসো না। বলো বলো তোমার আব্বা মায়ের কথা কি মনে পড়ে না? বলো বলো আজকে তোমার কি মদিনার কথা মনে পড়ে না? আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো, আমি যখন বিবাহ করে মক্কায় গেলাম, আমার স্বামী কয়েকদিনের ব্যবধানে ইন্তেকাল করলো। আমি একাই কেমন করে এই বড় জঙ্গলে রাস্তা দিয়ে আমি মদিনায় আসবো বলো? তারপরে আমার সন্তান আমার গর্ভে আসলো, সন্তান গর্ভে নিয়ে কেমন করে আসবো? এবার আমার সন্তান প্রসব হইল, এই বাচ্চার সন্তান নিয়ে কেমন করে আসবো? আমি চেষ্টা করেছি কিন্তু সময় পাইনি, আসতে পারিনি। মদিনাবাসীরা, আজকে আমার সন্তান বড় হয়েছে, 6 বছরের হয়েছে। আমার সন্তান আর দাসীকে সঙ্গে লইয়া মদিনায় আমি এসেছি। এবার সকল মদিনাবাসীরা বলতেছে, আমিনা রে, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে তোমার যতদিন মন চাইবে তুমি মদিনায় তুমি থাকবে, কোনো অসুবিধা নাই, তোমার মেহমানদারি আমরা করব। এখন এই গ্রামের এই এলাকার যদি একটা মেয়ের বিয়ে হয় দূরে, তারা বাপ মা ভাই বোন যদি না থাকে, তা আর যদি এখানে আসে, তা আপনারা তাকে আপ্যায়ন করবেন না? করবেন কি করবেন না? করবেন। আমার মা আমিনাকে আপ্যায়ন করেছে মদিনাবাসীরা বলতেছে, আমিনা শোনো, আজকে তোমার যতদিন মন চাইবে তুমি থাকো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা মদিনায় থাকতে লাগলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। দাসী উম্মে আইমান বলে, আমিনা 5 দিনের বেশি যেন না হয়, এই কথা কিন্তু আব্দুল মুত্তালিব বলেছে। অতএব আমিনা আর দেরি করিও না, জলদি করে চলো তাইফের দিকে, জলদি করে চলো মাকামে আবওয়ার দিকে আমরা রওনা হয়ে যাই। এবার আমিনা সমস্ত পোশাক আশাক গুলোকে গোছায়া ওটার পৃষ্ঠে চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে, আমিনা
বলো বলো, তুমি কি আর থাকবে না? এত তাড়াতাড়ি কেন চলে যাও? তুমি মদিনায় ছিলে, ভালো লাগতেছিল। আমিনা বলতেছে, শোনো গো, হায়াত যদি থাকে, জীবনে যদি বেঁচে থাকে, আমি আবার মদিনায় আসব, কিন্তু আমি আর মদিনায় থাকবো না। মদিনায় থাকা আমার আর হবে না। আমি আমার শ্বশুরকে কথা দিয়ে এসেছি, 5 দিনের মধ্যে আমি মক্কায় ফিরে আসবো। আজকে আমি এই জায়গায় যদি থেকে যাই, 5 দিনের জায়গায় আমি পৌঁছাতে পারবো না। এই জন্য আমাকে এখনই যাইতে হবে। বাবারে, আজকে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হয়, এটা আমাদের অনেকেরই জানা না। এখন সব চাইতে একটা বড় ফিতনা হলো, আমরা আমানতের খিয়ানত করি। আমাদের কেউ যদি ওয়াদা করে, ওই ওয়াদা, কাউকে যদি ওয়াদা করি, ওই ওয়াদার কোনো ঐতিহ্য আমরা রাখি না। বাবাজি, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চেপে গেলেন, উটকে আগাতে বললেন, উট যেন আগে আগাতে আছে। আমিনা একবার মদিনার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে, কারণ সব বলতে পারে, কিন্তু একজন মা নিজের বাপ মায়ের গ্রামকে ভুলতে পারে না, নিজের জন্মস্থান ভুলতে পারে না। বাপ মায়ের বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে, এটা ঠিকই, কিন্তু যখন নিজের বাপ মা গ্রামকে মনে পড়ে, ওই মা কাউকে বলতে পারে না, একা একা কান্না করে। আমার মা বোনেদের জীবন এমন জীবন রে বাবা, তাদের নিজস্ব ঘর বাড়ি থাকে না। স্বামীর ঘর থাকলে স্বামীর বাড়ি, বাপের বাড়িতে থাকলে ওটা বাপের বাড়ি। এই জন্য আমার রাসূল বলেছে, স্বামীরা বিবিদেরকে জীবনে বলবে না বাড়ি থেকে বার হয়ে যাও। এই কথাটা যদি স্বামীরা বিবিকে বলে, আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। অতএব এই কথা বিবিদের বলা যাবে না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনা অঝর নয়নে কান্না করে, মদিনার দিকে যেন বারবার চেয়ে দেখে, আর মদিনার দিকে তাকায়া যেন আমিনা মদিনার প্রেমে পড়ে। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়ের, আমার মায়া আমিনা দয়ার নবীকে লইয়া মাকামে আব্বার দিকে যেন রওনা হয়ে গেলেন। এবার মাকামে আব্বাই যখন পৌঁছে গেলেন, মাকামে আব্বাই পৌঁছে যাওয়ার পরে উটের পৃষ্ঠে থেকে যখন নামতে যাবে রে বাবা, অমনি যেন কোথা থেকে যেন ও জ্বর উড়ে চলে এসেছে। আমিনা থরথর করে যেন কাঁপতে আছে, উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না। আমার নবী বলে, মা গো, আজকে তোমার কোন রকমের কষ্ট হয় নাকি মা? কিন্তু
মা নিজের কষ্ট বুকের মধ্যে জমা রাখিয়া সন্তান কষ্ট পাবে বলে মা সন্তানকে কষ্টের কথা বলে না। আরে এইরকম মা পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। নবী আমার বলেছে পৃথিবীর মধ্যে টাকা থাকলে পয়সা থাকলে সব কিছু কিনে পাওয়া যাবে, কিন্তু একটা মা কিনে পাওয়া যাবে না। সারা আসমান জমিন যদি বিক্রি করে দাও মা কিনে পাওয়া যাবে না। সৎ মা হয়তো পেয়ে যাবে, কিন্তু সৎ মা আপন মায়ের মতো কখনো হবে না। আরে বাবা যে ভাইরা, এবার মা কষ্ট কিন্তু আমি না যেন আপনার সন্তানকে বলতে চাই না। আমার নবী বলতেছে মা গো যদি তোমার শরীর খারাপ হয় চলো বাড়ি ফিরে যায়, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করো না। আমার আমিনা বলতেছে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে এসে যাও, তোমার আব্বার কবরটা জিয়ারত করো, তোমার আব্বার সঙ্গে কথা বলে নাও। নবী গো আজকে তোমার আব্বার সঙ্গে কথা যতক্ষণ পর্যন্ত না বলবা আমি না আমি তোমাকে লইয়া মক্কায় যাব না। আমি পাবলা গাছের নিচে বসে আছি, তুমি একবার তোমার আব্বার কবরটা জিয়ারত করে আসো। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা গো আজকে 6 বছর বয়সে তুমিও জানো ফাঁকি দিও না। আমি না বলতেছে মোহাম্মদ আমি ছাড়া তোমার জগতে আর কেউ নাই, আমি তোমাকে ছাড়িয়া কোথায় যাব বলো। আমার নবীজি আব্বা জানের কবরের কাছে আসে যেন জিয়ারত করতে আছে। ওইদিকে আল্লাহ তাবারাক তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলে এ ইসরাইল যাও 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 আজকে আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ গো 6 মাস বয়সে নবীর আব্বা জানের জানটা কবজ করেছে, আজকে 6 বছরে মা আমিনার জানটা কবজ করব। আমার নবী বড় ইতিম হয়ে যাবে, আমার নবী যে মানুষের দ্বারে দ্বারে যাবে, আজকে আমার নবী যে কান্না করবে আমি কেমন করে আমিনার জানটা কবজ করব। আল্লাহ বলে ইসরাইল আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না, আমার অর্ডার আদেশ তুমি পালন করো, যাও 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 আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। এবার আমিনার কাছে যখন ইসরাইল হাজির হইল, আমিনা ইসরাইল আলাইহিস সালামকে চিনতে পারলে, বলে ইসরাইল আজকে কি খবর বলো। বলে তোমার জানটা নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার জানটা প্রাণটা যদি নিয়ে যাওয়ার হয় আমার নবী আমার কাছে আসার আগে আমার প্রাণখানাকে নিয়ে যাও, কেননা আমার নবী যদি চলে আসে আমিও যাইতে পারবো না আর তুমিও নিয়ে যেতে পারবে না। এ বাবা যে ভাইরা, আমার আপনার ছেলে আছে যখন বাজারে যায়, যখন হাটে যায়, যখন দোকানে যায়, বাচ্চারা কিন্তু পেছা ধরে না ধরে না, আব্বা আমিও যাব, আব্বা আমিও যাব বলে গিয়ে বলে না। কিন্তু আমরা ওই বাচ্চাটিকে নিয়ে যেতে চাই না, তখন বাচ্চার মাকে বলি একটু বুঝিয়ে মোবাইল দিয়ে ঘরের মধ্যে নিয়ে যাও, আমি লুক করে পালিয়ে যাবো বলে কি বলে না। তখন আমরা লুক করে আমরা লুকায়িত ভাবে চলে যাই, বাচ্চাকে কিন্তু জানতে দিই না। তো আমি না বলছেন নবী যদি চলে আসে আমিও যেতে পারবো না আর তুমিও নিয়ে যেতে পারবে না, তো নবী আসার আগে যেটা করার তুমি করো। আচ্ছা এই ইসরাইল আলাইহিস সালাম আমিনাকে যে বলছে যে তোমার জানটা আমি নিতে এসেছি, আল্লাহ অর্ডার দিয়েছে, তো বলছেন নিয়ে চলো। আমাদের যদি এইরকম অফার থাকতো, যদি ইসরায়েল এসে বলতো যে আল্লাহ অর্ডার করেছে কুদ্দুস সাহেব চলে যেতে হবে, তো বলবে দাঁড়ান কদিন পরে মেয়ের বিয়ে দিব, জামাই দেখে তারপরে যাব নাকি, ও ডেট দিবে। আর ধান লাগিয়েছি কমসে কম ধান গিলা হোক, তারপরে যখন আসবে বলে ধান গিলা নিয়ে আসি বাড়ি সিদ্ধ করে খাবো তারপরে যাব, কষ্ট করে চাষ করে যে খাবো না বলবে। এই জন্য এই অপশনটা আমাদের জন্য রাখেনি, কথা বললেন না, এই অপশনটা আমাদের জন্য রাখেনি। আমরাকে যদি এইরকম অপশন দিত আমরা ডেট দিতে থাকতাম যে আজকে লয় কালকে, কালকে লয় পরশু। সামান্য কাজগুলাই তো হয় না, যে সামান্য কাজই আমাদের দ্বারা হয় না, আজকে যাবো না গো কালকে যাবো, বাদ দাও আজকে আর সময় হইল না, যে এইরকম হয় বেরাদার। কিন্তু আমি না বলছে যে আমি থাকবো না চলে যাব, নিয়ে চলো। যারা মুমিন হয় তারা জগতে থাকতে চায় না, কেন?
হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুমিন কিন্তু পৃথিবীর মধ্যে থাকতে চায় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইসরাইল বললে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ডেকেছে। তো নবী বললেন আল্লাহ যখন ডেকেছে তা আমিও চলে যাব, থাকতে আর চাই না। যারা মুমিন হয় তাদের কাছে ইসরাইল আগে পারমিশন নাই, একটা জায়গায় পারমিশন নিয়েছিল না। কার কাছে বলেন তো? যে মুসা আলাইহিস সালামের কাছে এমন একটা চড় মেরেছিল ওর একটা চোখ বাড়িয়ে গেছিল। যে আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ আমার চোখ বাহির করে দিয়েছে মাইরে। বলে কেন? বলে কেন আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে সালাম দেয়নি ওর জন্য ওকে মেরেছি। কথা বুঝতে পারলেন না? তো বেরাদান মিল্লাতে ইসলামিয়া তো প্রত্যেকের কাছে পারমিশন নিয়ে নেয় যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়। আর আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা বান্দা বান্দি মুমিন হোক আর কমিন হোক প্রত্যেককেই আমি 40 দিন আগে, মওতের 40 দিন আগে আমি একটা সিগন্যাল দিয়ে দিই। কিন্তু সিগন্যাল আমরা বুঝলে তো নাকি? এখন আমরা বাইক চালাতে জানি না বা নতুন বাইক চালা শিখেছি, এখন রেড সিগন্যাল মানে কি আর সবুজ সিগন্যাল মানে কি এটা আমরা জানি না, তাই না? যে আগে জানতে হবে তারপরে তো আমি বুঝতে পারবো। তা আমরা মওতের সিগন্যাল বুঝি না, তো মওতের সিগন্যাল 40 দিন আগে আসলে আমরা কি বুঝবো, তাই না? জি আমি না বলতেছে আমার বেটা মুহাম্মদ আসার আগে আমাকে নিয়ে চলো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন জানটাকে নিয়ে ঊর্ধ্বগমনে চলে গেল। এইদিকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। একবার সকলে আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি ওই আপনার আব্বা জানের কবরের কাছ থেকে মা আমিনার কাছে আসলেন। আসার পরে দেখছে যেন মা ঘুমায় আছে। এবার মায়ের হাতখানা ধরে মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। দাসী উম্মে ঈমান বলতেছে মুহাম্মদ আজকে কেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো তবুও তোমার মা আর সাড়া দেবে না, কেননা তোমার মা আর এই জগতে না। আমার নবী বলতেছে মা গো আজকে তুমিও আমাকে ছেড়ে গেল, আজকে আমার গোসল বানাইয়া দেবে কে, আমাকে খাওয়াইয়া দিবে কে, আমাকে পড়াইয়া দিবে কে? মা আজকে আমার খেয়াল রাখবে কে? ওগো মা আমি কোথায় যাব, কিভাবে লালিত পালিত হব, আমাকে কে দেখাশোনা করবে? উম্মে ঈমান বলল মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আজকে আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে জান আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দেব। আমার নবী বলে যে আমার দাদা আছে, আমার চাচা আছে, এটা ঠিক, কিন্তু আমার মা যে যত্ন স্নেহ মায়া মমতা দিয়েছে এই স্নেহ মায়া মমতা পৃথিবীর আর কেউ দিতে পারবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে,
ভাসে শুধু দুনয়নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে তাইফবাসীদের ওই সময়ে মাকামে আব্বার কিছু মানুষকে ডাকলো, ডাকার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের ব্যবস্থা করিল। সামনে তাকায় দেখে মায়ের লাশ, পেছনে তাকায় দেখে বাপের কবর। আমার নবী অঝার নয়নে কান্না করিয়া বলতেছে, আমার দাদা আব্দুল মুত্তালিবকে কে দিবে খবর? আমার নবী যে আপনার উটের পৃষ্ঠে চাপিয়া মায়ের জন্য কান্না করিয়া করিয়া চোখগুলো আপনার লাল করে নিয়েছে। এবার মক্কায় পৌঁছে যাওয়ার পরে আপনার দূর থেকে দেখছেন আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। আমার নবীজি 6 বছরের সন্তান ওই উটের উপর থেকে মরুভূমিতে লাফ দিয়া ছুটতে ছুটতে আসে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গেছে আর হাওমাও করে যেন কাঁদতে আছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে তুমি এইভাবে কেন কান্না করছো একবার বলো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাদা তুমি কি বুঝতে পারো না গো দাদা, তুমি কি জানতে পারো না, তুমি কি আমার মাকে দেখতেছো বলো। আমার আব্দুল মুত্তালিব বলছে, না না দেখতে পাই না। নবী আমার বলে, দাদা গো 6 মাসে আমার মাকে আমার আব্বাকে আমি হারিয়েছে, 6 বছরে আমার মাকে আমি হারাইলাম। দাদা গো তাইফের মধ্যে নয়, আজকে মাকামে আব্বাই আমার আব্বাকে দেখতে গেছিলাম, ওই জায়গা থেকে আমার মা আর ফিরে আসলো না। ওগো দাদা আমি মাকে ছাড়া কেমন করে ঘুমাইব? আমাকে কে খাওয়াইবে, কে পড়াইবে, কে ঘুম পাড়াইয়া দেবে, কে গোসল বানিয়ে দেবে? ওগো দাদা আমি কেমন করে জীবন যাপন করব? হায় রে, যার মা থাকে না, বাপ থাকে না, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টকর ভাবে লালন পালন হইতে হয় তাদেরকে। কারণ মা না থাকিলে, বাপ না থাকিলে, আকাশ থাকার পরেও তাদের উপরে ছায়া থাকে না। আমার নবী যে অঝর নয়নে কান্না করে। আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ তুমি কান্না করিও না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মুহাম্মদ আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আমার নবী যে তবুও কান্না বন্ধ করে না। রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করে। আমার আব্দুল মুত্তালিব বলে, দাদা রে তুমি যদি এইভাবে কান্না করো তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার অসুখ বিসুখ হয়ে যাবে, তুমি এইভাবে কান্না করিও না। নবী আমার বলে, দাদা গো আমি মনে করছি কান্না করব না, তবু আমার মায়ের কথা মনে পড়ে, আমার মায়ের স্মৃতিগুলো মনে পড়ে, আর আমার অটোমেটিক যেন কান্না এসে যায়। আমার নবী সারা রাত যেন কান্না করেছে। সকালবেলা যখন বিছানা থেকে উঠেছে আমার নবী বলতেছে, দাদা গো আমি যেন চোখে কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে তোমাকে আমি বললাম এইভাবে কান্না করিও না, এইভাবে কান্না করলে তোমার অসুখ হয়ে যাবে। আজকে চোখের যদি হারায় ফেলেছ, আমি এখন কার কাছে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? খোঁজ নিতে নিতে দেখলো ওই আমলে একজন ওঝা, একজন হাকিম আছে, তার কাছে নিয়ে যাওয়া হলো। এবার বলল, এই ছেলের নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে এই ছেলেটা আগেরই পয়গম্বর হবে, অতএব এখান থেকে তুমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে চলে যাও, নইলে ছেলেটার প্রতি আক্রমণ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, তার কি ওষুধ না? বলে ওষুধ আমার লাগবে না, জগতের কারো লাগবে না, ওই বাচ্চার থুতু মুবারক ওই বাচ্চার চোখে লাগাইয়া দিবে, ওটাই তার জন্য দাওয়া এবং ওষুধ হয়ে যাবে। বাড়িতে নিয়ে আসলে আমার নবী মুস্তাফার থুতু মুবারক আজকে আমার নবীজের চক্ষু মুবারকে দিয়ে দিল।
আমার নবীজি যখন চক্ষু মুবারকটা খুললো, নবী আমার বলছে, দাদা আজকে আমার চোখে যা দেখতে পাইতেছিলাম থুতু দেওয়ার পরে তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে নবীজির থুতুর এত পাওয়ার যদি হতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল, আমার নবীর ক্ষমতা কত ছিল। বাবারে আমার নবী পাথর কাকরকে কথা বলিয়েছে, আমার নবীজি আপনার যে পথ দিয়ে হেঁটে গেছে ওই পথের মরুভূমির বালু নিয়ে গিয়ে অন্ধর চোখে ছিটিয়ে দিয়েছে, চোখের জ্যোতি ফিরে পেয়েছে। আমার নবীর শরীর থেকে মেশকে আম্বারে খুশবু পেয়েছে। আজকে আমার নবীজি আঙুলের ইশারা করেছে, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের মতো অমানবিক মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ না। কারণ নবীর সাথে তুলনা পৃথিবীর কারোর সাথে হবে না। আর নবীর সাথে যারা করবে তুলনা, আজকে তাদের মধ্যে ঈমান আছে কিনা বাবা সন্দেহ আছে। কারণ আবু জেহেল নিজেই বলেছিল, আমি নবীকে জানি, আমি নবীকে চিনি, কিন্তু আমি নবীকে মানি না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, একবার মক্কায় এসেছিল নিজের দেশ সোনার দেশ জন্মভূমি কেমন আছে একবার দেখার জন্য। আবু জেহেল সকল সৈন্যদেরকে দিয়ে ঘেরাও করেছিল। আমার নবী যে মুজিজা দেখিয়ে বার হয়েছিল, আবু জেহেল ছুটতে ছুটতে আসিয়া সৈন্যদেরকে বলেছিল, সৈন্যরা রে আজকে এই জায়গা দিয়ে মোহাম্মদ গেল। বলে কই হুজুর যাই নাই, দেখি না। বলে আমি জানছি। বলে আপনি কেমন করে জানলেন? বলে তার গা থেকে শরীর থেকে যে খুশবুটা পাওয়া যায় ওই খুশবুটা আমি পেয়েছি, মানে মোহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে। বলে আপনি কেমন করে বুঝলেন? বলে আমি নবীকে জানি চিনি, কিন্তু নবীকে আমি মানি না। এই কথা আবু জাহেল বাবা বলেছিল। তার মানে আবু জাহেল এটা স্বীকার করেছিল যে নবীর পাওয়ার ছিল, আমার নবীকে পাওয়ার স্বয়ং আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার আমার নবীকে স্বয়ং আল্লাহ দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি বাবা ভালোবাসা যায়, মহব্বত করা যায়, তাহলে কবরে কিন্তু আমাদের সাপ বিচ্ছু পোকামাকড় কিছু আসবে না। যদি আসে তো আমার আপনার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাদের চাপ দিতে পারবে না, কারণ যে আমার বুকের উপরে আল কোরআন আসবে। যদি আমার আল কোরআন তেলাওয়াত থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমরা নবীজির জন্মদিন পালন করেছি, জুলুস করেছি, আজকে ওয়াজ মাহফিল করলাম, দোয়া হবে। তবে প্রতি বছর যেন আমরা এইভাবে করে যেতে পারি যতদিন হায়াত আছে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর এই মাহফিলের যারা কমিটি আছে, উদ্যোক্তা আছে, এদেরকে যেন সুস্থ এবং সবল রাখে এবং এদেরকে যেন